আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের মাঝে আছি আলিন ভাইয়া। আজকে আমরা পদার্থবিজ্ঞান বইয়ের ৪র্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি এই অধ্যায়ের দ্বিতীয় ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গতিশক্তি। তো গত ভিডিওতে কিন্তু আমরা কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। তো গতিশক্তি সম্পর্কে আলোচনা করার আগে একটা উদাহরণ দিই, সেটা তোমরা একটু খেয়াল করো। একটা ভরযুক্ত বস্তুকে তুমি বল প্রয়োগ করলে, এফ মানে কি ফোর্স দিলে, তাহলে একটা ভরযুক্ত বস্তুকে যদি আমরা বল প্রয়োগ করি তাহলে এই বস্তুটার অবশ্যই স্মরণ ঘটবে। তাহলে এই বস্তুটা স্মরণ ঘটছে, তাহলে স্মরণ কতটুকু ঘটছে? এস পরিমাণ ঘটছে। এখন এটা তুমি কি লক্ষ্য করো যে একটা ভরযুক্ত বস্তুর উপরে তুমি যখন বল প্রয়োগ করলে সেই ক্ষেত্রে বস্তুটার স্মরণ ঘটছে, তাহলে এই বস্তুটার কাজের পরিমাণ তুমি বের করতে পারো না? অবশ্যই কাজের পরিমাণ কিন্তু তুমি বের করতে পারো। তাহলে কাজের পরিমাণ ডব্লিউ সমান সমান এফএস, এই সূত্রের মাধ্যমে কিন্তু কাজের পরিমাণটা তোমরা ইজিলি বের করতে পারো। এখন এই উদাহরণটা আরেকটু যদি আমরা বিস্তারিতভাবে খেয়াল করি তাহলে কি দেখতে পাবো যে একটা ভরযুক্ত বস্তুকে যখন আমরা বল প্রয়োগ করলাম সেই ক্ষেত্রে কি হবে, যে সেই ক্ষেত্রে এই বস্তুটার অবশ্যই বেগ সৃষ্টি হবে। তাহলে এই বস্তুটা বেগ সৃষ্টি হওয়া মানে কি, এই বস্তুটা গতিশীল হবে। এই যে এই অবস্থায় রয়েছে, এই অবস্থায় তো এই বস্তুটা স্থির ছিল, স্থির মানে কি আদি অবস্থায় আদি বেগ, স্থির অবস্থায় 0 ছিল, তাই না? তাহলে এই বস্তুটাকে যখন আমরা বল প্রয়োগ করলাম সেখন এই বস্তুটার ভিতরে কিন্তু বেগ সৃষ্টি হয়েছে এবং এই বস্তুটা গতিশীল হয়েছে। তাহলে এই বস্তুটা যখন গতিশীল হয়েছে তখন কিন্তু এই বস্তুটার ভিতরে কিন্তু গতিশক্তি সৃষ্টি হয়েছে। কি সৃষ্টি হবে? এই বস্তুটার ভিতরে কিন্তু গতিশক্তি সৃষ্টি হবে। তাহলে গতিশক্তির কতটুকু সৃষ্টি হবে সেটা যদি তোমার বের করতে বলা হয় তাহলে কীভাবে বের করবা? তাহলে আমরা গতিশক্তির যে সূত্র রয়েছে সেই সূত্র ব্যবহার করে কিন্তু আমরা বের করতে পারবো যে একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করা হলে এই বস্তুটার মাঝে কি পরিমাণ গতিশক্তির সৃষ্টি হবে। বুঝতে পারছি? তাহলে গতিশক্তির যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা আমরা জানি, তোমাদের বইয়ে টি আকারে প্রকাশ করা হয়েছে, তোমরা কিন্তু ইকে হিসাবে ব্যবহার করতে পারো, মানে ইকে লিখতে পারো, মানে টি এর পরিবর্তে আর কি, ঠিক আছে? তো এখানে টি সমান সমান হাফ এম ভি স্কোয়ার, এই ক্ষেত্রে টি না লিখে তোমরা কিন্তু ইকেও লিখতে পারো, ঠিক আছে? কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, এটাই মানে গতিশক্তি। আবার তোমাদের বইয়ে লেখা আছে টি, ঠিক আছে? টি সমান সমান হাফ এম ভি স্কোয়ার, এটা কিসের শক্তি? এটা হচ্ছে গতিশক্তির সূত্র, গতিশক্তি, ঠিক আছে? গতিশক্তির সূত্র এটা। এখন এই সূত্রটা কিভাবে আসছে সেটা যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করি তাহলে দেখব এই সূত্র থেকে কিন্তু এই সূত্রটা সৃষ্টি হয়েছে। এখন এই সূত্র থেকে এই সূত্রটা কিভাবে আসছে আমরা একটু আলোচনা করি। দেখো, আমরা জানি নিউটনের যে দ্বিতীয় সূত্র সেই দ্বিতীয় সূত্র অনুযায়ী এফ সমান সমান এম এ, এফ সমান সমান কি এম এ, তাহলে আমরা লিখতে পারি ডব্লিউ সমান সমান এফ এস হলে এফ সমান সমান এম এ এস। এখন এই যে এই এস মানে কি? এস মানে বস্তুটার স্মরণ, এস মানে বস্তুটার স্মরণ। এখন স্মরণের তো একটা সূত্র আছে, তোমাদের কিন্তু দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়ে এসেছি স্মরণ এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে? এই সূত্রটা কিন্তু আমরা পড়ে এসেছি। এখন ইউটি মানে কি? ইউ মানে হচ্ছে আদিবেগ। এখন আদিবেগ তো 0, আদিবেগ কি? আদিবেগ 0। এখন 0কে যদি আমরা সময় দ্বারা গুণ করি তাহলে আমরা যে মানটা পাবো সেই মানটা হবে 0, কারণ 0-র সাথে যেই গুণ করি না কেন মান বের হবে 0। তাহলে ইউটি সমান সমান আমরা 0 লিখতে পারি। তাহলে ইউটি সমান সমান 0, হ্যাঁ আমি একটু লিখে দিলাম যাতে তোমরা বুঝতে পারো। তাহলে ইউটি সমান সমান 0, তাহলে 0 প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি, তাই না? 0 প্লাস হাফ টি স্কোয়ার, তাহলে 0 আমাদের অযথা লেখার দরকার আছে? লেখার দরকার নাই। তাহলে আমরা সরাসরি কিন্তু আমরা এটা লিখে দেবো যে হাফ এ টি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার। তাহলে আমরা এখানে মানটা যদি বসায় দেই তাহলে দেখো এম এ হাফ এ টি স্কোয়ার। এখন এটা কিন্তু এলোমেলো আকারে আছে, এটা কি আকারে আছে? এলোমেলো আকারে আছে। এখন আমরা যদি এটা সাজিয়ে লিখি তাহলে আমরা কি পাবো দেখো, তাহলে আমরা হাফকে আগে নিয়ে আসলাম, হাফ এম এ এ, তাহলে এ এ দুইটা এ, তাহলে এ স্কোয়ার, তাই না? তাহলে এ স্কোয়ার আর এখানে টি স্কোয়ার আছে, টি স্কোয়ার আছে। এখন তোমাদের বইয়ে দেখবা এই সূত্র প্রমাণের ক্ষেত্রে তোমাদের লেখা আছে ভি সমান সমান এটি, ভি সমান সমান এটি মানে কি? এই যে এই সূত্রটাও কিন্তু আমরা দ্বিতীয় অধ্যায় থেকে পেয়ে এসেছি, যে দ্বিতীয় অধ্যায়ে আমরা পাইছি যে ভি সমান সমান ইউ প্লাস জিটি। এই সূত্রটা তোমরা একটু খেয়াল করবা যে দ্বিতীয় অধ্যায় আছে বেগ, ভি মানে কি? বেগ, ভি মানে হচ্ছে বেগ, বেগ ভি সমান সমান ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি। ইউ এই ক্ষেত্রে কত? ইউ ক্ষেত্রে আদি বেগ 0,
তাহলে আমরা জাস্ট ডেট লিখতে পারি, তাহলে 0 প্লাস জিটি, জি মানে কি অভিকর্ষ ত্বরণ, তাহলে জি হচ্ছে এই ক্ষেত্রে ত্বরণ, এ হচ্ছে এই ক্ষেত্রে ত্বরণ, তাহলে আমরা জি এর পরিবর্তে এ লিখতে পারি, তাহলে এ টি, তাহলে শূন্যর সাথে আমরা যদি এটা যোগ করি তাহলে তো এটাই বের হবে, তাহলে আমরা সরাসরি কিন্তু এটা লিখতে পারি যে এটি। ঠিক আছে, তাই এখানে সরাসরি দিছে। তো আমি জাস্ট এখানে একটু উদাহরণ দিলাম যে কিভাবে এটা হয়েছে, তো আশা করি এটা বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে আমাদের এইটুকু জানা লাগতেছে যে ভি সমান সমান এটি। এখন ভি সমান সমান যদি এটি হয় তাহলে আমরা লিখতে পারি না যে ভি স্কোয়ার সমান এ স্কোয়ার টি স্কোয়ার, এটা লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখছো এখানে এ স্কোয়ার টি স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার টি স্কোয়ার সমান সমান কিন্তু আমরা ভি স্কোয়ার কিন্তু লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। তাহলে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, হাফ এম ভি স্কোয়ার। এখন হাফ এম ভি স্কোয়ার এটা কিসের সূত্র? এই যে দেখো টি সমান সমান হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে গতিশক্তির সূত্র। গতিশক্তি টি সমান সমান হাফ এম ভি স্কোয়ার। আশা করি এই সূত্র প্রমাণ তোমরা বুঝতে পারছো যে কিভাবে হাফ এম ভি স্কোয়ার সূত্র তৈরি হয়েছে, বুঝতে পারছি? যদি এইটা বুঝো, এখন গতিশক্তি রিলেটিভ আমরা যদি ম্যাথ সলভ করি, দেখো তোমাদের পরবর্তী পৃষ্ঠায় 104 পৃষ্ঠায় কিন্তু তোমাদের একটা উদাহরণ দেওয়া আছে। সেই উদাহরণ হচ্ছে 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 10 সেকেন্ড ব্যাপী 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। এখন তোমার বলা হয়েছে যে বস্তুটির গতিশক্তি কত। এখন আমরা যদি এই ম্যাথটা সলভ করি তাহলে দেখো, আমরা আগে সব ম্যাথের ক্ষেত্রে আমরা যদি চিত্র কল্পনা করতে পারি, অবশ্যই চিত্র কল্পনা করে নেব, তাহলে কিন্তু আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। এখানে দেখো 10 কেজি ভরের একটি স্থির বস্তু, তাহলে একটা স্থির বস্তু, এটার ভর কত? এটার ভর হচ্ছে 10 কেজি। স্থির বস্তুর উপর 10 সেকেন্ড ব্যাপী, তাহলে 10 সেকেন্ড ধরে দেখা যাচ্ছে 10 সেকেন্ড ধরে টি সমান সমান 10 সেকেন্ড, 10 সেকেন্ড ধরে 10 নিউটন বল প্রয়োগ করা আছে, 10 নিউটন বল প্রয়োগ করা আছে। তাহলে 10 নিউটন বল মানে কি? এফ, এফ যে প্রয়োগ করা হয়েছে এটা হচ্ছে 10 নিউটন। ঠিক আছে, ফোর্স দিয়েছি আমরা 10 নিউটন। এখন অবশ্যই 10 সেকেন্ড ধরে যদি আমরা বস্তুটার উপর বল প্রয়োগ করি, অবশ্যই এই বস্তুটার ভিতরে একটা বেগের সৃষ্টি হবে, তাই না? তো বেগের সৃষ্টি হয়ে মনে করি এই বস্তুটা এই জায়গায় আসছে। হ্যাঁ, তাহলে এখন তোমার বলেছে যে বস্তুটির গতিশক্তি কত। তাহলে আমরা যদি 10 নিউটন বল প্রয়োগ করি এই 10 কেজি ভরের একটা বস্তুর উপরে 10 সেকেন্ড যাবত একটা বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করতেছে, তাহলে এই বস্তুটা অবশ্যই স্মরণ ঘটবে এবং এই বস্তুটার ভিতরে গতি সৃষ্টি হবে, এবং গতি সৃষ্টি হলে এটা কিন্তু গতিশীল অবস্থা হয়ে যাবে এবং এটার ভিতরে কিন্তু গতিশক্তি সৃষ্টি হবে। তাহলে এই গতিশক্তি কি পরিমাণ গতিশক্তি হবে সেটা তোমাকে বের করতে হয়েছে, যে কি পরিমাণ টি হবে সেটা তুমি বের করো, যে বস্তুটির গতিশক্তি কত। এখন এই অঙ্কটা যদি আমরা ভেঙে ভেঙে করতে যাই, দেখো আমি প্রথমে তোমাদের বই একটু খেয়াল করবো না, আগে আমার এই জিনিসটা খেয়াল করো, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে এই নাম্বারে আমরা যদি সলভ করতে যাই তাহলে কি বলেছে? বস্তুটির গতিশক্তি কত? গতিশক্তি টি। তাহলে আমরা জানি টি সমান সমান কত? টি সমান সমান হাফ এম ভি স্কোয়ার। এখন তোমার কি কি ক্লু দেওয়া আছে সেগুলো তুমি যদি তুলে নাও, যে এখানে তোমার দেওয়া আছে হচ্ছে 10 কেজি ভর, তাহলে এম সমান সমান 10 কেজি, আর কি দেওয়া আছে 10 সেকেন্ড ব্যাপী টাইম, টি সমান সমান 10 সেকেন্ড, বল এফ সমান সমান 10 নিউটন। এই ক্লুগুলো তোমাকে দেওয়া রয়েছে। এখন এই ক্লু ব্যবহার করে দেখো আমরা কি কি পাই। এখানে এম এর মান আছে, ভি এর মান কি আছে? ভি এর মান কিন্তু আমরা এখানে নাই, ভি এর মান এখানে আছে, তাহলে ভি এর মান নাই, তাহলে আমাদের কিন্তু ভি এর মান লাগবে, বুঝতে পারছি? এখন ভি এর মান আমরা কীভাবে বের করব? ভি মানে কি? বেগ, ভি মানে বেগ, তাহলে আমরা জানি বেগের সূত্র ভি সমান সমান ইউ প্লাস এটি, তাহলে এটি, ভি সমান সমান এটি। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এই সূত্রটা ব্যবহার করি সেই ক্ষেত্রে আমাদের কি কি লাগবে? দেখো টি লাগবে, তাই না? তাহলে টি আছে, তাহলে টি যদি থাকে এ কি আছে? এ কিন্তু নাই, এর মান কি আছে? এখানে এ নাই, তাহলে আমাদের এটাও লাগবে। এ মানে কি? ত্বরণ লাগবে। এখন আমরা এই ত্বরণ বের করব কিভাবে? ত্বরণ কিন্তু আমরা বের করতে পারি যে এফ সমান সমান এম এ, এই সূত্র ব্যবহার করি, এফ সমান সমান এম এ বা এ সমান সমান এফ বাই এম, তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা কিন্তু ত্বরণের মানটা বের করতে পারতেছি, বুঝতে পারছি? কারণ এই ক্ষেত্রে এফ এর মান আছে, এম এর মান আছে, তাহলে সবগুলা পাইয়ে যাইতেছে। তাহলে আমাদের কিন্তু এভাবে আগে মানগুলা বের করতে হবে, বুঝতে পারছি? তাহলে মানগুলা যদি বের করতে চাই তাহলে প্রথমে আমাদের ত্বরণ বের করতে হবে, তাই না? তাহলে আমরা অঙ্কটা যদি সাজাই করি তাহলে আমাদের এখানে ত্বরণ প্রথমে ত্বরণ বের করব। ত্বরণ এ সমান সমান এফ বাই এম, ঠিক আছে? তাহলে এফ এর মান কত? এফ এর মান এই যে 10 নিউটন,
এম এর মান হচ্ছে 10 সমান সমান কত, সমান সমান হচ্ছে 1 ms ইনভার্স 2। ত্বরণের একক ms ইনভার্স 2, এটা তো তোমরা জানোই। তাহলে 1 ms ইনভার্স 2 পাইছি। এবার এখান থেকে আমরা কি বের করব, ত্বরণের মান আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে ত্বরণের মান কত পেলাম, 1 ms ইনভার্স 2 মিটার পার সেকেন্ড। যাই হোক, এরপরে হচ্ছে আমাদের লাগবে বেগ। বেগ হচ্ছে ভি, তাহলে আমরা ভি বের করব। তাহলে বেগ ভি সমান সমান এ টি। তাহলে এর মান কি, এর মান হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণ এ হচ্ছে 1 ইন্টু টি, কতক্ষণ ধরে, 10 সেকেন্ড ধরে। তাহলে 10 সেকেন্ড, তাহলে এটা বের হবে 10 ms ইনভার্স 1, 10 মিটার পার সেকেন্ড। বের করতে পারছি, বের হয়ে গেছে। তাহলে এখন আমরা কিন্তু খুব সহজেই গতিশক্তির সূত্র ফেলে কিন্তু আমরা গতিশক্তিটা নির্ণয় করতে পারি। তাহলে গতিশক্তি টি, তোমরা টি এর পরিবর্তে ই কেও ব্যবহার করতে পারো, ঠিক আছে। তো আমরা টি ব্যবহার করবো। টি সমান সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে হাফ বসাই দিলাম, হাফ এম এর মান কত, 10 ইন্টু ভি এর মান হচ্ছে এই যে 10 স্কোয়ার। তাহলে এটা কিন্তু ক্যালকুলেশন করলে আমাদের উত্তর বের হয়ে যাবে। ক্যালকুলেটর উপরে 5 ইন্টু 10 ইন্টু, এটা হচ্ছে 500 জুল। 500 জুল, কেন জুল, কারণ শক্তির একক জুল। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে বলা হয়েছে যে এই বস্তুটির গতিশক্তি কত। তাহলে এই বস্তুটির গতিশক্তি কত আমরা বের করছি, 500 জুল। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এভাবে আমরা সাজায় করব। তো আমরা যখন অঙ্ক পারবো না, সেই ক্ষেত্রে আমরা জাস্ট যেটা চাওয়া হয়েছে, গতিশক্তি চাওয়া হয়েছে, তাহলে গতিশক্তির সূত্র ফেলার পরে আমরা দেখব যে কি কি আমাদের ভিতরে লাগবে এখনও। তাহলে যেগুলো লাগবে সেগুলো পাশে এভাবে লিখে ফেলবা। লেখার পরে দেন দেখবা যে এটা বার করার জন্য এই সূত্র ব্যবহার করতে হয়েছে, এটা ব্যবহার করার জন্য এই সূত্র ব্যবহার করতে হয়েছে। তাহলে আমরা প্রথমে ত্বরণ বের করছি, ত্বরণ থেকে বেগ বের করছি, বেগ থেকে কিন্তু আমরা গতিশক্তি ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছি। এবার আরেকটা জিনিস তুমি খেয়াল করো যে আমাদের কিন্তু গতিশক্তি রিলেটিভ এই তিনটা জিনিস কিন্তু লাগে, ত্বরণ লাগে, বেগ লাগে, শক্তি, গতিশক্তি, তারপর আমরা বের করতে পারি, ঠিক আছে। এই তিনটা স্টেপে কিন্তু আমরা বের করি। তো এই ক্ষেত্রে যে বেগ আছে না, তো বেগটা কিন্তু আমরা আরেকভাবে নির্ণয় করি। সেটা কি জানো, সেই সূত্র হচ্ছে বেগ ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, ঠিক আছে। তাহলে এইচ হবে কখন, যখন নিচ থেকে একটা বস্তুকে উপরে ফেলবা, ছুঁড়ে মারবা, সেই ক্ষেত্রে আমরা তার উত্তরটাকে এইচ হিসাবে ব্যবহার করি এবং অভিকর্ষ ত্বরণ জি হিসাবে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তো এই সূত্র যখন আমরা প্রয়োগ করবো সেই ক্ষেত্রে আর ত্বরণ আমাদের লাগে না, কারণ ত্বরণ এখন আমাদের 9.8 থাকে। বুঝতে পারছি। কিন্তু যখন একটা বস্তু এইখান থেকে এই পর্যন্ত নিয়ে যাব, সেই ক্ষেত্রে এই বস্তুটা ত্বরণ ঘটে। এই ত্বরণ মানে কি, সরণ, ঠিক আছে। মানে এই বস্তুটা সরণ ঘটে। তাহলে সেই ক্ষেত্রে কি পরিমাণ বল প্রয়োগ করছো, সেই বল অনুযায়ী আমরা কিন্তু ত্বরণের মানটা বের করতে পারি, ঠিক আছে। যে এই যেভাবে ত্বরণের মান বের করতে পারি। তো সেই ক্ষেত্রে যে সূত্রটা ব্যবহার করি সেটা হচ্ছে এটাই, বুঝছো। বি স্কোয়ার সমান সমান, এটাকে আমরা কিন্তু আরেকভাবে লিখতে পারি। সেটাই হচ্ছে এটা, যে ইউ স্কোয়ার প্লাস 2g-কে আমরা ত্বরণ হিসাবে ব্যবহার করতে পারি, এইচকে আমার এস হিসাবে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো তোমাদের এইটাই ব্যবহার করতে হয়। তো আমি একটু জাস্ট বলে দিলাম যে এই সূত্র লাগে বেগের। এটা কি বেগের সূত্র, যে বেগ, এটা তোমাদের লাগে। জাস্ট একটু মনে রাখবা, পরবর্তীতে যখন আমরা ম্যাথ সলভ করবো আরও অনেক ধরনের, তখন আমাদের ভালোভাবে বুঝতে পারবো। তো আশা করি এটা বুঝে ফেলছো, এটা মুছে দিলাম। তো এর পরবর্তীতে তোমাকে বলা হয়েছে, দেখো যে বি নাম্বার, এই নাম্বার শেষ, হ্যাঁ। বি নাম্বার বলা হয়েছে যে 20 সেকেন্ড পর গতিশক্তি কত হবে। তাহলে 20 সেকেন্ড পর গতিশক্তি কত হবে, এটা বোঝার আগে আমাদের আগে প্রশ্নটা ধরতে হবে। প্রশ্ন অনুযায়ী আমরা এটা সাজাইছি। এটা প্রথম 10 সেকেন্ডের জন্য, এইখান থেকে এই পর্যন্ত কত, 10 সেকেন্ড, প্রথম 10 সেকেন্ড। এখন বলা আছে 20 সেকেন্ড পর, মানে কি, মনে করো 20 সেকেন্ড ধরে এই বস্তুটা গড়ায় গেছে। এখন একটা বল প্রয়োগ করছো কতক্ষণ ধরে, এই যে এই সময় ধরে কিন্তু তুমি বল প্রয়োগ করছো 10 সেকেন্ড ধরে। এখন 10 সেকেন্ড ধরে বল প্রয়োগ করার পরে ধরো তুমি একটা ফুটবল গড়ায় নিয়ে যেতেছো 5 সেকেন্ড গড়ায় নিয়ে যায় তুমি ফুটবলটাকে ছাড়িয়ে দিলাম, ফুটবলটাকে থামে যাবে না। ওই বস্তুটার উপর তো তুমি একটা বেগ দিয়ে দিছো। এখন সেই বেগেই কিন্তু বস্তুটা আগাইতে থাকবে যতক্ষণ না তার ভিতরে ঘর্ষণ বল বা বাধা দানকারী কোনো বল প্রয়োগ করা হবে, তাই না। তাহলে এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে এই বস্তুটাকে আমরা এই বস্তু পর্যন্ত নিয়ে গেছি 10 সেকেন্ড ধরে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই বস্তুটার একটা সরণ হয়েছে। এখন এই সরণে কিন্তু আমরা কি লক্ষ্য করি যে এই বস্তুটা এখান থেকে এই পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষেত্রে এফ সমান কতটুকু বল প্রয়োগ করছি, 10 নিউটন। এখন 10 নিউটন বল প্রয়োগ করার
ফলে এই বস্তুটার এই পর্যন্ত প্রথম 10 সেকেন্ড পরিমাণ ক্ষেত্রে কিন্তু বস্তুটার একটা ত্বরণ সৃষ্টি হয়েছে, এই যে ত্বরণ সৃষ্টি হয়েছে, তাই না? সেই ত্বরণটা আমরা বের করেছিলাম 1 ms ইনভার্স 2। তো এখন এই বস্তুটা আমরা 10 সেকেন্ড ধরে যেহেতু বল প্রয়োগ করছি, তার মানে 10 সেকেন্ড ধরে তার ত্বরণ সৃষ্টি হয়েছে, একটা গড় ত্বরণ হচ্ছে 1 ms ইনভার্স 2। কিন্তু পরবর্তী 10 সেকেন্ড এইখান থেকে এই পর্যন্ত, তাহলে পরবর্তী আরও 10 সেকেন্ড, এই যে পরবর্তী 10 সেকেন্ড থেকে আমরা কোনো বল প্রয়োগ করতেছি, এই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো বল দিতেছি না। তাহলে কোনো বল যদি না দিই তাহলে সেই ক্ষেত্রে ত্বরণ কী হবে? ত্বরণ হবে 0, ত্বরণ হবে 0, কারণ এর ভিতরে কোনো বলই নাই। বল না থাকলে তো ত্বরণ তো কাজ করতেছে না, তার ভিতরে 0 হইতেছে। কিন্তু এই ক্ষেত্রে তুমি একটা জিনিস লক্ষ্য করবা যে প্রথম 10 সেকেন্ডে এই বস্তুটার একটা তুমি বেগ দিয়ে ফেলছো, এখন ওই বেগে এই বস্তুটা সামনের দিকে আগাইতে থাকবে, ওই বেগে কি বস্তুটা সামনের দিকে আগাইতে থাকবে। তাহলে এখন তোমার প্রশ্ন করা হয়েছে যে 20 সেকেন্ড পর গতিশক্তি কত হবে? তাহলে এই ক্ষেত্রে তুমি কোনো বল প্রয়োগ করনি, তাহলে এই পরবর্তী 10 সেকেন্ডের জন্য কি আমরা কোনো বল প্রয়োগ করছি? বল প্রয়োগ করিনি। তাহলে যদি বলই না প্রয়োগ করা হয় তাহলে কি সেই ক্ষেত্রে কোনো শক্তি কাজ করবে? তাহলে সেই ক্ষেত্রে কোনো শক্তি কিন্তু প্রয়োগ করা হবে না। তাহলে এই ক্ষেত্রে গতিশক্তি, যেই শক্তি আমরা বল প্রয়োগ করি নাই, তার মানে এর ভিতরে কোনো শক্তি নাই, কাজ করতেছে না। তাহলে এই ক্ষেত্রে তার যেই শক্তিটা গতিশক্তি, সেই শক্তিটা কতটুকু হবে? এই যে পূর্বের যেই 10 সেকেন্ড ধরে আমরা যেই পরিমাণ গতিশক্তি পাবো সেই বেগে, যেহেতু কারণ এই ক্ষেত্রে প্রথম 10 সেকেন্ডে এই বস্তুটাকে একটা বেগে তুমি কিন্তু পরিণত দিক করতে পারছিলা, 10 নিউটন বল প্রয়োগ করার ফলে একটা বেগে তুমি নিয়ে যাইতে পারছিলা। এখন সেই বেগেই কিন্তু এই বস্তুটা এখন সমবেগে চলতে থাকবে। কী বেগে চলতে থাকবে? এই বস্তুটা এখন সমবেগে চলতে থাকবে। তাহলে এই যে পুরাটুকুর জন্য কত? পুরাটুকু হচ্ছে 20 সেকেন্ড, পুরাটুকু 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ড ধরে বল প্রয়োগ করার ফলে দেখি যে পরবর্তী 10 সেকেন্ড সমবেগে চলতে থাকবে। তাহলে সমবেগে চলতে থাকলে তার গতিশক্তি একই হবে। গতিশক্তি কি একই হবে? তাহলে বি নাম্বারে গতিশক্তি কি? গতিশক্তি একই। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। তো এই জিনিসটা একটু ঝামেলারই, তো জাস্ট বুঝতে হবে, তোমাদের প্রশ্ন একটু বুঝে নিলেই হয়ে যাবে। তো তোমাদের বইয়ের উদাহরণ অনুযায়ী জাস্ট এটা দিয়ে দিলাম, তোমাদের প্রশ্নে এরকম কিছু আসে না, তো এটা মুছে দিই। হ্যাঁ, তো এবার দেখো তোমাকে সি নাম্বারে যে প্রশ্নটা করা হয়েছে আমরা এবার সলভ করব। এখন বলা হয়েছে যে যদি পুরো 20 সেকেন্ড বল প্রয়োগ করা হয় তাহলে গতিশক্তি কত হবে? তাহলে এই যে আমরা বি নাম্বারটা করলাম না, বি নাম্বারটা এবার তুমি ভালোভাবে বুঝতে পারবা যে এই বস্তুটার উপর বল প্রয়োগ করা হয়েছে, বল হচ্ছে 10 নিউটন। এখন কত সেকেন্ড ধরে? 10 সেকেন্ড ধরে, প্লাস এইখান থেকে এই বস্তুটা আরও 10 সেকেন্ড গেছে। তাহলে এই যে এই বস্তুটা যদি আরও 10 সেকেন্ড যায়, তাহলে তোমাকে এখন বলছে যে 20 সেকেন্ড বল প্রয়োগ করা হলে, তার মানে এই বস্তুটাকে যে বলটা প্রয়োগ করছে এই বস্তুর বলটা পুরা আমার 20 সেকেন্ড ধরে বল প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, 20 সেকেন্ড ধরে এখন বল প্রয়োগ করা হয়েছে। এখন 20 সেকেন্ড ধরে যদি বল প্রয়োগ করা হয়, বস্তুটার ভর কত ছিল? বস্তুটার ভর হচ্ছে 10 কেজি ছিল। হ্যাঁ, এখন 20 সেকেন্ড ধরে যদি আমরা বল প্রয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে গতিশক্তি কত হবে? সেই ক্ষেত্রে গতিশক্তি কত হবে? তাহলে এইটা আমরা হচ্ছে এই নাম্বারের নিয়ম অনুযায়ী ব্যবহার করে দিতে পারবো। তাহলে এই নাম্বারের নিয়ম অনুযায়ী যদি আমরা সি নাম্বার করি তাহলে প্রথমে আমাদের কি লাগবে? যে মানগুলো দিয়েছে সেগুলো আমরা হচ্ছে খাতার ডান পাশে লিখে ফেলবো, যে এখানে এখানে কি কি দেওয়া আছে? এম 10 কেজি, তারপর টি সময় হচ্ছে 20 সেকেন্ড, তারপরে বল সেম, বল কিন্তু পরিবর্তন হয় না। তোমাকে বল পরিবর্তন দিলে তুমি সেই ক্ষেত্রে ওই বলটা লিখতা, যে এই ক্ষেত্রে 20 সেকেন্ড ধরে 50 নিউটন বল প্রয়োগ করা হলো, তাহলে সেই ক্ষেত্রে এফ কিন্তু 50 লিখতা। কিন্তু এই ক্ষেত্রে বল বলে নেই, তার মানে বল হচ্ছে সেই আগের পরিমাণটাই, যে 10 নিউটন। তাহলে 10 নিউটন। তাহলে এই ক্লুগুলো তোমাকে দেওয়া আছে। এখন এই ক্লু থেকে তোমাকে বলা হয়েছে যে 20 সেকেন্ড বল প্রয়োগ করা হলে গতিশক্তি কত হবে। তাহলে প্রথমে আমাদের ত্বরণ লাগবে, তাই না? যে ত্বরণ এ সমান সমান এফ বাই এম। তাহলে এফ কত? এফ হচ্ছে 10, এম হচ্ছে 10, তাহলে এই ক্ষেত্রে 1 ms ইনভার্স 2। তাহলে ত্বরণ বের করলাম। এবার কি লাগবে? ত্বরণ আমরা বের করে ফেলছি। ত্বরণের পরে আমাদের লাগবে বেগ ভি, তাই না? তাহলে ত্বরণের মানটা আমরা কত পাইছি? 1 পাইলাম, ms ইনভার্স 2। তো এবার আমরা যদি বেগ নির্ণয় করি তাহলে বেগের সূত্র কি? বেগ ভি সমান সমান ইউ প্লাস এটি, তাহলে এ টি। তাহলে এর মান কত? ত্বরণ এ হচ্ছে 1 এবং টি এই ক্ষেত্রে কত সময় ধরে? 20 সেকেন্ড, 20 সেকেন্ড, তাই না? তাহলে এই ক্ষেত্রে ইন্টু 20, তাহলে কত হবে?
20 এমএস ইনভার্স অন। এবার আমরা কিন্তু গতিশক্তিটা খুব ইজিলি বের করতে পারবো যে গতিশক্তি টি সমান সমান হাফ এম বি স্কোয়ার। তাহলে হাফ এম হচ্ছে 10 ইন্টু বেগ হচ্ছে 20 স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়? 2000 জুল, 2000 জুল। তাহলে গতিশক্তির পরিমাণ কত? 2000 জুল। তাহলে এটাই অ্যান্সার। তাহলে এটা বুঝতে পারলাম। আমরা যদি এ নাম্বার বুঝতে পারি তাহলে সি নাম্বারটা একই, খালি আমাদের এই ক্ষেত্রে সময়টা বাড়াই দিছে, 20 সেকেন্ড করে দিছে, ঠিক আছে। আর বি নাম্বার তো বুঝাইলামই যে প্রথম 10 সেকেন্ড পর আমরা আর বল প্রয়োগ করছি না, তাহলে সেই ক্ষেত্রে আর ত্বরণ হচ্ছে না। তাহলে প্রথম 10 সেকেন্ড বল প্রয়োগ করার পরবর্তীতে যতটুকু 10 সেকেন্ড আমরা দেখতেছি যে সমবেগে চলতেছে, তাহলে সেই ক্ষেত্রে সমবেগে যদি চলে তাহলে সেই ক্ষেত্রে গতিশক্তি কত হবে? একই হবে। তার মানে প্রথম 10 সেকেন্ডে যত ততই হবে। বুঝাইতে পারছি? আশা করি তোমরা বুঝতে পারছো যে গতিশক্তি রিলেটিভ আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা না। তো এর পরবর্তীতে আমরা হচ্ছে বিভব শক্তি সম্পর্কে খুব ছোট করে আলোচনা করব এবং পরবর্তীতে আমরা হচ্ছে শক্তির নিত্যতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং বড় বড় ম্যাথ সলভ করব এবং লাস্টে দেখা যাচ্ছে যে কর্মদক্ষতার ম্যাথ করলে কিন্তু এই অধ্যায় একেবারে তোমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।